আমরা ফ্রি হ্যান্ড লাইন লাইন রেক্ট্যাঙ্গেল আর হলো সার্কেল, আজকে আমরা সার্কেল জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে আমি ফাইলটা সেভ দিই, সেটার জন্য আমি এখানে আসবো, ফাইলে সেখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পর ওই আগের মতোই সিস্টেম, যে আমার লোকেশনটা কোথায়। তা আমি এখানে আসলাম, আমি আমার লোকেশন ওই যে আপনাদের যেখানে ওখানেই নিয়ে যাচ্ছি। সেটা কোথায়, এখান থেকে ওকে স্পেস আপনি, ঠিক আছে। ওকে স্পেস আপ লিখে রাখলাম। এখন এই যে টাইটেল চেঞ্জ হয়ে যাবে এখানে, এই যেটা একেবারে টাইটেল। ওকে ডান, ঠিক আছে। আজকে আমরা সার্কেল জিনিসটা আমরা বিভিন্ন কাজে দেখা গেছে যে আমরা পাইপের কাজে ব্যবহার করি, বা যে কোনো সার্কুলার শেপও কিন্তু আমরা সার্কেল টুল করে আমরা কি করি, ব্যবহার করি। ওকে, তাই সার্কেলের জন্য আমরা কিবোর্ড থেকে সি নিব। সেটার জন্য এখান থেকে সি নিলাম, সি নিয়ে ইন্টার দেওয়া লাগে না। ইন্টার আমি এখানে মনে করেন একটা পাইপ নিতেছি, যে আমি মনে করেন কত 50 ডায়ের একটা পাইপ নিব। এখানে আমি 50 নিলাম, 50 নিয়ে ইন্টার দিলাম। এখন এটা আমার 50 ডায়ের একটা পাইপ হওয়ার পর এখন আমি এটাকে যখন নিব, নেওয়ার পর এরকম নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন এখানে লক্ষ্য করতেছি এটা কিন্তু স্মুথ হয় নাই। যখন আমি কাছাকাছি গেছি তখন কিন্তু এটা আমার স্মুথ হয় না। কিন্তু আমরা পাইপ জানি কি, যে পাইপ কি হয়, স্মুথ, বা পাইপ কিরকম থাকে আপনারা খেয়াল করতেছেন। এই যে এই কর্নারটা কিন্তু আমাদের স্মুথ নয়। আমরা জানি একটা সার্কেলে 14টা লাইন লাগে। আসেন আমরা দেখি একটা সার্কেলে কয়টা লাইন লাগে, লাইন বা সেগমেন্ট। সেটার জন্য আমরা এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে যখন ইনক্লুড করতে যাব, তখন এখানে যখনই আমরা উপরে উঠবো, উপরে ওঠার পরে আমরা এখানে একটা কি দেখতে পাবো, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কোনটার ভিতরে ঢুকবো, এই যে একটা সার্কেলে 24টা সেগমেন্ট লাগে। কয়টা, আমি 14টা বলছি, ভুল হয়েছে। একটা সার্কেল তৈরি করতে হলে সেগমেন্ট বা আমার এইরকম 24টা লাইন লাগে। 24টা লাইন যখন হয় তখন এইটা কি হয়, এটা এরকম কর্নার দেখায়। কিন্তু আমরা যখন এটাকে স্মুথ করতে চাবো তখন এখানে যদি বাড়াই তাইলে এটা স্মুথ হবে। যেমন আমি 24-এর জায়গায় যদি 100 নিই, ওকে 100 নেওয়ার পরে, সরি 100 নিব, এখানে 100 নিলাম। কি হলো, এটা এরকম হয় কেন, এখান তো করছে না। 100 নিব, কি করে কি কাজ করে, এটা আমরা এখানে 100 নিতে পারি। আচ্ছা, এখানে আমরা সেগমেন্ট বাড়াইতে পারবো। এটা হয়তো বা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য এরকম করতেছে। এখানে আপনাদেরটা হবে, আপনাদেরটা এখানে সেগমেন্ট বাড়াইলেও স্মুথ হয়ে যাবে। এটা আমার এটা হচ্ছে না, ঠিক আছে, এটা হচ্ছে না। এখানে আপনি সেগমেন্ট বাড়াইতে পারবেন। সেগমেন্ট বাড়াইলে আপনার এটা কি হবে, আরও স্মুথ হবে, ঠিক আছে। ওকে, আর এটার আমরা যদি পাইপ ক্রিয়েট করি তাইলে আমাদের কি এখানে হলো থাকবে। যেমন আমি এটাকে মনে করেন 10 মিনিট কি করবো, অফসেট করবো। অফসেটের জন্য আমরা এখান থেকে ও দিলেই হবে। আমরা যদি ও নিই, ওতে না, ওতে তো ওয়ার অফসেটের শর্টকাট কমান্ড এফ, সম্ভবত এফ। অফসেটের শর্টকাট কমান্ড হলো এফ। আপনি এখান থেকে এফ প্রেস, কিবোর্ড থেকে যদি এফ প্রেস করেন তাইলে অফসেট আসবে। আমি এখানে এফ দিলাম, এফ দেওয়ার পর এখানে একটা সিলেক্ট করছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, হয়তোবা নেট প্রবলেম হইতেছে। সেইটাই তো আমি চেষ্টা করলাম, হচ্ছে না আমার। হয়তোবা টেকনিক্যাল প্রবলেম। এটারে সিলেক্ট করবা, সিলেক্ট কইরা সেগমেন্ট বাড়াই দেওয়া যায়। এটারে নেবা না, কিন্তু এখানে এটা আমার এটা হচ্ছে না। দেখুন একটা সমস্যা, তোমাদেরটা হবে, বুঝছো? ওকে, আমি চাই এখানে আমার একটা, মানে এখানে এটা তো আমার স্মুথ নাই। আমাদের একটা পাইপ কি এরকম দেখে না, স্মুথ থাকে না পাইপ,
স্মুথ থাকে, তাই এটারে আমরা যদি একটা সার্কেলে 24টা সেগমেন্ট লাগে, এই যে বাই ডিফল্ট 24টা থাকে, আপনি এখানে যদি পারান তাইলে এটা স্মুথ হবে। 24-এর জায়গায় আপনি কত 100 দিতে পারেন, কিন্তু এটা আগেই আছে মনে করেন একটা প্রজেক্ট এরকম মনে করেন আপনার পাই গেছে 100, এবার আপনি যদি এখানে সেগমেন্ট বেশি বাড়াই গেলেন তাইলে কিন্তু আপনার ফাইল ভারী হয়ে যাবে। যদি অল্প কাজ থাকে তাইলে আপনি এটারে এখানে 24-এর জায়গায় এখানে আপনি যদি 50 নেন তাইলে মনে করেন আপনার আমি এখানে 50 নিচ্ছি, ওইখানে আমার একটা কাজই করতেছে, এটা আপনাদের ওখানে আসবে, এখানে আইসে জাস্ট এন্টার দেবেন। ওকে, তাইলে এখন যদি আমি চাই যেটা আমার পাইপ হবে সেটার জন্য এফ নেবেন, এফ নেওয়ার পর আপনি অফসেট চাই, বাহিরেও দিতে পারবেন ভিতরে, তো আমি ভিতরে মনে করেন 10 ডিগ্রি অফসেট চাই। ওকে, 10 দিলাম, অফসেট দেওয়ার পর এখান থেকে এই যে এখন আমি যদি চাই এটার আমি নিচে নেব, এখানে পুশ পুল করবো পি, এই যে এখন আমার এটা কিন্তু একটা পাইপ হয়ে গেছে, দেখছেন এরকম কিন্তু আপনি পাইপ তৈরি করতে পারেন। আর এটার স্মুথ করা যায়, কিন্তু স্মুথটা হচ্ছে না কেন জানি না আমি, তো হওয়ার কথা, এটা কিবোর্ডে কাজ করতেছে অথবা যে কোনো টেকনিক্যাল প্রবলেম। ওকে, ডান, আমাদের সার্কেল শেষ। পরবর্তীতে পলিগন ওই একই জিনিস, আপনার পলিগন এটা আপনারা ইন্টেরিয়র যখন করেন তখন যখন জলসই বানানোর জন্য এরকম পলিগন এরকমের বুলেট তোড়া থাকে এটার উপরে, এরকম এটা হয়। তারপর হলো আমাদের আর্ক দরকার নাই, 2 পয়েন্ট আর্ক ওই একই অটোক্যাডে যেরকম দেখাইছি, যেখানে আমার একটা ওয়াল আছে, এই যে এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, যে এই একটা ওয়াল আমার মেক গ্রুপ করলাম, তারপর আমাদের আর একটা ওয়াল নিব আমরা এখানে সরি আমরা একটু বাঁকা নেই, যেটা অটোক্যাডে আপনাদের দেখানো হয়েছে মনে থাকার কথা, এই যে এখানে নিছি। ওকে, এখন আমি চাইতেছি যে আমার এই 2 কলামে একটা 2 পয়েন্ট আর্ক হবে, ঠিক আছে, সেটার জন্য আপনি এখান থেকে 2 পয়েন্ট আর্ক নিতে পারেন। এই যে 2 পয়েন্টের আমার এটা মনে করেন ফার্স্ট পয়েন্ট, এটা হলো সেকেন্ড পয়েন্ট, তারপরে এদিকে আমরা রেডিয়াস কত চান মনে করেন আমি দিলাম 100। ওকে, 100 দেওয়ার পর এখন আমি এটাকে অফসেট চাই কত, অফসেট চাই মনে করেন কত দেবেন 150, 150। ওকে, 150, 150, সরি এটা আমরা কত দিলাম অফসেট, এটা আমাদের কাছাকাছি আছে বুঝছেন, এই জন্য আমরা মনে করেন এখানে 20 দিয়ে দিলাম, কারণ আমাদের এটা কাছাকাছি। 15 দিলাম। ওকে, 15 দেওয়ার পর এখন আমি এখানে যদি ওয়াল চাই ওয়াল করতে পারবো, সেটা কীভাবে, সেটা এখান থেকে আপনি এদিকে নেন, নিয়ে এটারে ধরেন আর এটারও বাউন্ডারি ক্লোজ করুন, তাইলে কিন্তু আপনার এটা সারফেস ক্রিয়েট হবে, এই যে ঠিক আছে। এরকম এরকম যখন সেই আসবে তখন আপনারা 2 পয়েন্ট আর্ক নিয়ে করবেন। ওকে, 3 পয়েন্ট আর্ক ওই একই রকম। তারপর হলো এটা দরকার নাই, মুভ দিয়ে 3টে কাজ করা যায়। এই মুভে যখন আমি সিলেক্ট করতেছি এখানে আছে মুভ, স্টেরেস, কপি অ্যান্ড অ্যারে, মানে এই মুভের ভিতর মুভও করা যাবে। মুভ মানে কি, যে আমি এক জায়গা থেকে সম্পূর্ণটা আলাদা জায়গায় আরেকটা জায়গায় নিতে চাই। স্টেরেস মানে আমি বাড়াইতে চাই, আর কপি মানে আমি এখানেও একটা থাকবো আর এক জায়গায় একই জিনিস থাকবে। আর অ্যারে তো বুঝিনি, তা আমরা মূলত এইটা দিয়ে মুভ আর কপি করি। এখন মনে করেন আমি যদি এইটারে নিতে চাই, এইটারে অন্য জায়গায় একবারে নিয়ে যাব, তাইলে কি করবো, মুভ করবো। আর আমি এটা এখানেও চাই অন্য জায়গায়ও চাই, তাইলে কি করবো, কপি করবো। বুঝতেছেন? হ্যালো, আমি এটা এখানেও চাই অন্য জায়গায়, তাইলে যদি আমি এক জায়গায় না চাই তাইলে মুভ করবো, সেটা জন্য এম দেবো। এম দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আপনি এই জায়গায় মুভ করতেছেন। এখন আপনি চান যে না এখানেও থাকবো অন্য জায়গায় থাকবো, সেটার জন্য আমি কন্ট্রোল প্রেস করবো। কন্ট্রোল প্রেস করলে আপনার এখানে একটা কপি দিয়ে দেবে, এই যে আমি এখান থেকে কপি করে নিই, ঠিক আছে। এরকম মুভ এম দিয়ে তারপর কন্ট্রোল প্রেস করলে এরকম আপনার কপি হবে। ওকে, তাইলে মুভ অ্যান্ড কপি জানলাম। তারপর পুশ পুল তো আমরা জানি, পি ইন্টার দিব, পি ইন্টার দিলে কি হয়, পুশ পুল হয়, অথবা ওখান থেকেই নেবেন, নেওয়ার পর পি অথবা আপনি এখান থেকেও নিতে পারেন। এই যে পুশ পুল এটা জানেন। তারপর আসে রোটেট জিনিসটা খুবই চমৎকার জিনিস, আমি এখান থেকে একটা দেখাই দিই, বাকিটা আপনারা করবেন। আর মনে করেন এটা আমরা এখান থেকে এভাবে নিলাম। ওকে, নেওয়ার পর এটা আমার অবজেক্ট মেক গ্রুপ করা। মেক গ্রুপ করার পর রোটেটের শর্টকাট কমান্ড হলো কিউ। আপনি এখান থেকে কিউ নিলেন, কিউ নেওয়ার পর আপনি চাইতেছেন যে এখান থেকে এক্সিস লক তো শিখেছি, যে আমি চাইতেছি সি এক্সিস লক হবে। ওকে, লক করে এখানে ধরলাম, সরি এখানে ধরলাম। ওকে,
ধরার পর এরকম আনার পর আমি এখন এটা রোটেট করতে পারতেছি। এখন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা জানি 360। এখন মনে করেন আমি চাই যে এটা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পর আমি এখানে ইন্টার দেওয়ার পর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে। এখন আমি চাইতেছি যে না, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আরও 4-5টা চাই, আমি আরও 5টা চাই। সেটার জন্য কিবোর্ড থেকে কী করবেন, এখান থেকে ইনটু চিহ্ন দেবেন। ইনটু চিহ্ন দেওয়ার পর মনে করেন আমি এখানে 5 ইন্টার দিলাম। সরি, আসলো না স্যার। আচ্ছা, আমি আবার দেখাই আপনাদের। এটা কন্ট্রোল জেড দিয়ে মনে করেন এটারে নিব কিউ প্রেস করার পরে এটাকে আমি এখান থেকে নিব। নেওয়ার পর আমি চাইতেছি কত, 45 ডিগ্রি। দেখো আমি এখান থেকে 45 দেব, 45 ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমার এটা কত ডিগ্রি আছে, ওইটা আমাদের সরান যাবে। আমি আবার কন্ট্রোল জেড দেবো, এখান থেকে কিউ দেব। কিউ দেওয়ার পর এটারে আমি কি করব, 45 ইন্টার। ওকে, ইন্টার দেওয়ার পর এখন আমি এটারে চাইতেছি যে আরও 5টা হবে। সেটার জন্য আপনি কিবোর্ড থেকে ইন্টার দেন, ইনটু দেন। ইনটু মানে গুণ চিহ্ন, শিফট স্টার এটারে দেবেন। আমি কয়টা চাই, 5টা চাই। এখান থেকে দেন 5টা হইতেছে না। কেন হইতেছে না, আমার 5 45 কত হয়, আমি এখান থেকে ইনটু 3টা চাই। এখান থেকে ধীরে ধীরে ইন্টার দিলাম, এটা হইতেছে না। হওয়ার পর আমি অবজেক্টটা ছোটো করে, অবজেক্টটা আমরা যে বেশি এখান থেকে আর নিব, সরি আর আমি কত নিব, আমি মনে করেন এখান থেকে নিব 20, 20। ওকে ওকে, আমি একবার অরিজিনের কাছাকাছি চলে আসছি, বুঝছেন? এই জন্য ঝামেলাটা হয়েছে। আমি এখান থেকে এটারে আরও মুভ করি, এদিকে আমি আরও 50 নিচ্ছি। 50 নেওয়ার পরে এটা আমার কত আছে, 2 এটার আমি মেক গ্রুপ করবো। ওকে, মেক গ্রুপ করার পরে এটারে আমি আরও কমাই, এটার আমি মুভ করে এদিকে আরও কমাই, এভাবে কমাই দিলাম। ওকে, কমাই দেওয়ার পরে এটার আমি কি করবো, এখান থেকে পি প্রেস করবো। পি প্রেস করে আমরা এটাকে কত 100 বা আমরা এটাকে 50 মিলি বড় করবো। ওকে, এটা 50 দিলাম। এখন আমি চাইতে যেটা রোটেট করবো, কিউ প্রেস করার পরে এক্সিস লক করবেন। আপনি কোন এক্সিসে করতে চান, এই যে আপনি কোন এক্সিসে করতে চান, ওই এক্সিস লক তো দেখাইছি। তা আমি চাইতেছি আমি এই এক্সিসে করবো। ওকে, করার পরে এটার আমি এখানে আনলাম। আনার পরে এখন নড়তেছে, দেখছেন নড়তেছে। এখন আমি চাইতেছি যে আমার এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলও হবে। আমি এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলও হবে, তাইলে আমি এখান থেকে কত দেবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিব। ওকে, আমি এটাকে নাড়াচ্ছি, এটাকে নাড়াই আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল দেবো, 45 ডিগ্রি। কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখান থেকে আমি 45 দিলাম। 45 দেওয়ার পর এখানে জাস্ট ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর আমি এরকম কয়টা চাই, এরকম মনে করেন আরও আমি 3টে চাই বা 4টে চাই। এখান থেকে 4 ইন্টার দেওয়ার পর এই যে 4টে হয়ে গেছে, দেখছেন? কিন্তু খুব মজার একটা জিনিস, এইটা আমি আবার দেখাই। আমি এটাকে রোটেট করতে চাই। এখন আমি চাইতেছি যে এটা আমার ডিগ্রিতে হবে, রাইট? তা আমি মনে করেন এরকম 4টে অবজেক্ট চাই। অবজেক্ট চাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট কিউ দেবেন। কিউ প্রেস করার পর আপনি এক্সিস লক করবেন। এক্সিস লক করে এখানে ধরবেন। ওকে, ধরার পরে এটাকে আপনি ধরে এটাকে আপনি কত ডিগ্রি চান, মনে করেন আমি এটারে চাই 45, তো আমি এখান থেকে 45 দিলাম। 45 দিয়ে আমি ইন্টার দিলাম। ওকে, ইন্টার দেওয়ার পর এটার আমি কয়টা চাই, 4টে। আরও মনে করেন 5টা চাই, এখানে 5 ইন্টার দেব। এখন দেখতেছেন এটা হইতেছে না, কি হইতেছে না, আমার এখানে অবজেক্ট একটা কিন্তু আমি চাইতেছি একাধিক, তাইলে কি হবে? এই জন্য আমাদের কপি রাখতে হবে। সেটা কীভাবে হবে, আমি এখান থেকে আবার কিউ প্রেস করব। কিউ প্রেস করার পরে এটাকে আমি ধরবো। ওকে, এটাকে আমি ধরার পরে আমি একটা কপি রাখবো। কপির জন্য কন্ট্রোল দেবো, কি কন্ট্রোল প্রেস করলে আমার একটা কপি দিলাম।
কপি দেওয়ার পর আমি চাইছি এইটার রেফারেন্স এইটা কত হবে 45 কত 45 বা 50 দিলাম আমি এখান থেকে 50 ইন্টার দিলাম ওকে 50 ইন্টার দিলাম 50 ইন্টার দেওয়ার পর এইটার রেফারেন্স ওইটা কত আছে 50 তো এরকম মনে করেন আমি আরো সাইডটা চাই এখান থেকে আপনি ইনটু দিয়ে এখানে করে দিবেন তাইলে আপনার এই যে হয়ে গেছে বুঝতেছেন জি স্যার ওকে তাই এরকম আপনারা এইটা আমি এক এক্সিসে দেখাইলাম আর বাকি দুই এক্সিসও আপনারা করবেন রোটেট গেল তারপরে এইটা ফলোমি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ফলোমি জিনিসটা কি আমি আপনাদের একটু দেখাই দিই যেহেতু আজকে বেসিক শেষ হবে আমি এখান থেকে একটা লাইন নিলাম এল লাইন নিলাম মনে করেন এইভাবে একটা লাইন থাকলো এভাবে একটা লাইন থাকলো এভাবে একটা আঁকা বাঁকা লাইন দিলাম আঁকা বাঁকা লাইন নিয়ে আমি একটা মনে করেন একটা এখানে একটা লাইন নেব এল নিয়ে এটাকে আমি দিয়ে এক্সিস লক রাখবো এক্সিস লক রাখতে মনে করেন এটা আমি নিলাম 4 তারপর আমি এই যে কাছাকাছি যাবো ঠিক আছে সরি তোর 4 কে নিই না এদিকে আমি নিলাম 4 ওকে এদিকে আমি 4 নিলাম তারপরে এদিকে আমি নিলাম কত এক্সিসটা আবার লক রাখতে হবে ঠিক আছে এক্সিস লক না রাখলে হবে না ওকে এদিকে আমি এক্স এক্সিস লক রাখ এদিকে নিলাম মনে করেন 3 ওকে আর এদিকে আবার নিব কত 4 তো আমি এদিকে এক্সিসটা লক রাখলাম এদিকে নিলাম 4 নেওয়ার পরে এটা আমি এখানে ধরার পরে এটা এখন আমি চাইতেছি এটা এইটার মতো সব এইরকম হবে তাই আমি কন্ট্রোল প্রেস করে এইটারে ধরলাম জাস্ট ফলো যে এই লাইন যেখানে আছে সেখানে আমার এইরকম এই ফলো হবে এটা সেটার জন্য আমি এখান থেকে এটাকে আসবো আসার পর এখান থেকে জাস্ট ফলো দিয়ে দেবে এই যে যখন আসবো তখন এখানেও এইরকম দেওয়ার পর এই টোটাল জায়গাটা এইরকম হয়ে গেছে দেখছেন হ্যাঁ ফলোতে ওই কাজটা করবে ঠিক আছে এটা কিন্তু যখন আমরা প্রজেক্ট করবো র্যাম্প দিব বা ফুটপাথ দিব তখন এটা কাজে লাগবে এখন এটা দেখাই দিলাম ওই সময় বিস্তারিত বুঝাই দিব ঠিক আছে ওকে এটা গেল তারপর হলো স্কেল জিনিসটা ওই একই জিনিস যে মনে করেন আমি এখান থেকে আর দিলাম আর দিয়ে এটা আমি নিলাম মনে করেন আমি একটা মাপ দিয়ে নিলাম মাপ দিলাম কত আমি এখান থেকে নিলাম 100, 100 নেওয়ার পর উপরে দিলাম আমি মনে করেন কত 50 দেওয়ার পর এটার আমি মেক গ্রুপ করে নেব যেটা আগেই বলা আছে আপনাদের তারপর আমি স্কেল কিবোর্ড থেকে এস দিতে পারেন এস দেওয়ার পর এখান থেকে কিন্তু একটা এই স্কেল দিয়ে স্ট্রেস করা যায় যখন আমরা এখানে ধরবো তখন একরকম আসে আর এখানে ধরলে আর এক রকম এই যে এখানে ধরলে আর এক রকম আসে দেখছেন এখানে ধরলেও কিন্তু এইদিকে সম্পূর্ণ এখানে ধরলে সম্পূর্ণটা ছোট বড় হবে ঠিক আছে আর যদি আপনি মিডলেরটা ধরলে আপনার কি হবে স্ট্রেস হবে কি হবে স্ট্রেস যেমন আমি এটা ধরলে এরকম বাড়াইতে কমালে এলে স্ট্রেস হবে আর যদি আমরা এদিক থেকে একভাবে মনে করেন এইটা আমি চাই যে এটার অর্ধেক হবে তাহলে আমি এখানে ধরবো আর এখানে মেজারমেন্টে তাকাবেন এই যে এখানে দৈর্ঘ্যের মেজারমেন্টে 0.5 যখন হবে তখন আমি এটা এই ডাইমেনশনটা দিয়ে দিই তাইলে আপনাদের বুঝতে পারবো যেমন আমি এখানে ডাইমেনশন দিয়ে দিলাম কত আছে 100 কত 100 আমি এইটার চাইছি না এটার আমি অর্ধেক করবো তাইলে এইটা কত হবে 25 আর এইটা কত হবে 50 আমি এখান থেকে এটা ধরলাম ধরার পর এখান থেকে জাস্ট আমি 0.5 মেজারমেন্ট টুলে তাকাইয়েন 0.550 তে দিলাম তখন এইটা কত হলো 25 এটা হলো 50 বুঝতেছেন আর আমি এটা যদি বাড়াইতে চাই তাইলে এখানে স্ট্রেস ধরে আপনি এটারে বাড়াই দেন এটা আমরা দরজা জানা এটা বাড়াইলে একদিকে বাড়বে সব দিক বাড়বে না আর আমি যেটা আগে দেখাইলে ওটা কিন্তু সব দিক থেকে যেমন এটা একদিকে বাড়তেছে আবার এদিকে বাড়াইলে এই যে হাইট বাড়তেছে ওকে গুড তারপর এখান থেকে অফসেট তো দেখাইলাম ওই যে আমি যদি বাড়াইতে কমাইতে চাই এখান থেকে আর নিলাম এই যে আমি যদি অফসেট মনে করেন এখানে আমার অফসেট হবে তাই সেটা এখান থেকে এই যে অফসেট নিয়ে এরকম আপনি বাড়াইতে কমাইতে পারেন ঠিক আছে এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে ওই জি করলে কিন্তু কাজ হবে না আর এগুলো আপনারা গ্রুপে কিন্তু সাবমিট করবেন খবরদার ওকে তারপর এখান থেকে টাইপ মেজার টুলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এটা আমরা 3D যখন করব তখন ডাইমেনশন দেখছেন
আর এখান থেকে টেক্সট, এটা এগুলো দরকার নাই, এই টেক্সটটা দরকার আছে। টেক্সট আপনি লিখে দিতে পারেন, যেমন এটা আমার মনে করেন ওয়াল, এই যে এটা আমার কি ওয়াল, এরকম আপনারা লিখে দিতে পারেন যে এটা আমার ওয়াল। ওকে ওকে, এটা আমার ওয়াল, এরকম লিখে দিতে দেখাই দিয়ে ক্লায়েন্ট কিরকম দেখেন ভিউতে কিন্তু দেখাই দিয়ে এটা ওয়াল, এটা এইটা এরকম এরো দিয়ে একটু লিখে দেওয়া যায়। এটা গেল, তারপর এটা দরকার নাই। তারপর 3D টেক্সট, 3D টেক্সট এটা খুব মজার জিনিস। এখানে মনে করেন আমি লিখলাম যে মামুন, MUN মামুন, এটা 3D হয়ে যাবে। আমি এটা আপনার বোল্ড চান না কেন, আমি বোল্ড চাই। আর এখানে আপনি সাইজ দিতে পারেন, সাইজ কত চান মনে করেন আমি চাই 50। আর এখান থেকে আপনি টেক্সট স্টাইলও দিতে পারেন, টেক্সট স্টাইল মনে করেন এইটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে প্লেস করেন, প্লেস করার পরে এই যে মামুন দেখছেন এই মামুন। আবার এটার আমরা কালার, আমরা ম্যাটেরিয়াল নিয়ে তো আলোচনা করি না, এই এতটুকুই দেখেন। এটার আমরা রোটেট করতে পারি না, আমরা রোটেট শিখছি না। এই যে এখন আমি এটা কোন এক্সিসে রোটেট চাই, এখন আমি এটা কোন এক্সিসে চাই, এই এক্সিসে চাই। রোটেটটা বুঝতে কিন্তু আপনাদের খবর হয়ে যাবে। আরে রোটেটটা আপনি পারলে ভালো, পারলে তো ভালো, কিন্তু এটা অনেকে বুঝতে সমস্যা করে। মামুন ভাই অনেক কাজ, যেমন আমি যদি এখানে লিখি, এখানে লিখলাম ওই কি লিখবো, আমি এটারে দিলাম কি কি যেন ভাইয়ের নাম যেন কি মির্জা যেন কামরুজ্জামান লিখলাম, KUMR, এই বানান ভুল হয়, কামরুজ্জামান লিখলাম। লিখে এখানে আপনি কি চান, হাইট কত দিতে চান, বা এখানে আপনি টেক্সট কালার, এখানে যে আরো কালার আনা যায় এটা দরকার নাই, আমরা তো জাস্ট শেখার জন্য। এখানে জাস্ট প্লেস, আপনি কোন জায়গায় প্লেস করবেন, এই যে কামরুজ্জামান চলে আসছে। পরে এটা তো এটা আমরা রোটেট করবেন, যেটা রোটেট আপনাদের দেখানো হয়েছে, এই রোটেটটা সুন্দরভাবে করে নেবেন। ঠিক আছে, এই যে তাহলে এটা গেল। তারপরে অরবিট, অরবিট মানে কি, এখানে আমার এই আমরা যদি মাউসের হুইল বাটন ধরে চাপ দিই তাও কিন্তু এই অরবিট আসে, অথবা এখান থেকে দিলে আর হুইল বাটন চাপা লাগবে না, বুঝতেছেন? এটা ঘুরানোর জন্য, ঠিক আছে, এটা ঘুরানোর জন্য আমরা কি করতে গেলে যদি ও দিতে এই যে, আর এখান থেকে নিলেও, এখান থেকে নিলে আর হুইল বাটন চাপা লাগবে না। আর এখান থেকে যদি না নেন তাহলে হুইল বাটন চাপলো এই জিনিসটা। তারপর প্যান তো বোঝেন, অটোক্যাডে তো প্যান বোঝেন যে আমার এইটা এরকম আছে, আমি এখান থেকে একটু দিকে সরাবো, কিন্তু একই টাইমে থাকবে এক জায়গায়, কিন্তু আপনি একটু জাস্ট উপরে নিচে নামাইতে পারবেন। তারপরে এটা হলো এই সাইডটা একটু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার হলো জুম। জুম মানে কি, যেটা আমার দূরে আছে, এখন আমি জুম করে কাছে দেখবো, এটাকে নিয়ে জাস্ট মাস্টারে ডিরাক্ট করবো। এই যে অবজেক্ট এরকম ডিরাক্ট করলো একটু কাছে আসবে। এই যে এটা আপনার রেন্ডারিং যখন দেবেন তখন দরকার। এই যে কাছে আয় না, এখন আমরা কি নেবো, হ্যান্ড নেবো। এই যে হ্যান্ড দিয়ে আমি একটু এদিকে আনলাম, কিন্তু ওই একই ইসে আছে। আবার এখান থেকে আমি এবার জুম দেবো, বুঝতেছেন? আবার হ্যান্ড দিয়ে এটা একই জায়গায় থাকবে, জাস্ট আমরা পজিশনটা না রাখছি, ও কিন্তু নড়বে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। ঠিক আছে, ওকে, এরকম আমরা জুম করতে পারি। তারপর হলো জুম উইন্ডো। জুম উইন্ডো কি, আগে যেরকম ছিল ওই রকম, যেমন আমি এখানে যদি প্রেস করি তাহলে আগে যেরকম ছিল। জুম উইন্ডো মানে যতটুকু সিলেক্ট করবো অতটুকু, যেমন আমি এখান থেকে KUM এতটুকু সিলেক্ট করছি, ও এতটুকুই আসবে, দেখছেন? এটা হলো জুম উইন্ডো। এই জুম উইন্ডো দিয়ে আমি শুধু কেটা চাই, যে আমি নির্দিষ্ট একটা অবজেক্ট চাই, এই কেটা চলে আসছে। এখন আমি চাইতেছি না জুম এক্সটেন্ড, যে আমি যা ছিল সব দেখতে চাই। এক্সটেন্ড মানে আমার প্রজেক্টে যা আছে সব দেখাইবে, এখানে যা জুম এক্সটেন্ড সব চলে আসে। তারপরে এইটা কি, জুম প্রিভিউস, আগে যেরকম ছিল, যেমন এখানে এরকম ছিল, আগে কি ছিল, শুধু কে ছিল না, এখানে প্রিভিউস, এই যে কি আগের গুলো এরকম, যে আন্ডো আমরা দেখছি না এরকম। তারপরে এখানে যে অপশনগুলো আছে এগুলো এখন কাজে কাটবে না, এগুলো রেন্ডারিং এর সময়। এখন আপনারা কি বেসিক বুঝছেন? এখন আপনাদের এইগুলো প্র্যাকটিস করতে আরো বেশি বুঝা যাবে স্যার। নিজেদের প্রতিটা টুলস, আমি যতগুলো টুলস দেখাইছি এইগুলো প্র্যাকটিস কইরা প্রতি নামে নামে একটু পোস্ট করবেন দয়া করে, ঠিক আছে? যে আপনি লাইন করছেন, লাইন দিয়ে পোস্ট, একটু সময় বেশি হয়, পিরিয়ড প্রতি টুলসের এই পোস্ট করবেন ইনশাআল্লাহ। গ্রুপ অ্যাড হয়ে নেবেন, আর বাকি যে কাজগুলো আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা প্রজেক্ট শুরু করতেছি। ক্লিয়ার? ওকে, ভালো থাকবেন। আর সময় কিন্তু বেশি, আগামী কি বার, আবার সোমবার, আজ কি বার,
বুধবার। বৃহস্পতি শুক্র শনি রবি সোম 4 দিন 5 দিন 4-5 দিনের ভিতর বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা যে কাজ করবো ইনশাআল্লাহ করার সাথে সাথে যে আপনারা পারেন, ঠিক আছে? হ্যাঁ, সোমবার আর বুধবার না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, ভালো থাকেন ভাই।